আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো দশম শ্রেণী প্রান্তিক মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ সম্পূর্ণ নতুন সংস্করণ মণ্ডল ও বসু এই টেক্সট বইটির প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরের আজকে সেকেন্ড পার্টের ভিডিও আপলোড করা হবে। দেখো 37 পেজ আমি প্রথম পার্টের যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখে নাও, এই শূন্যস্থান পূরণ অবধি কিন্তু ভিডিও আপলোড হয়েছিল। আজকে আমি তোমার সাথে আলোচনা করে দেবো একদম 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের প্রত্যেকটা প্রশ্ন উত্তর। ঠিক আছে, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর প্রথম পার্টের ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে দেখে নাও। আর তোমরা আর অন্যান্য যে সমস্ত প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে সেই বইগুলোর অনুশীলনীর প্রশ্ন উত্তর আমি এইভাবে কিন্তু বুঝিয়ে দেবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো চলো 1 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও কি বলেছে, যে জিববেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। তো এটা সত্য বা মিথ্যা, এটা কিন্তু ভুল অ্যান্সার। তাহলে আমি এটাকে এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম, তোমরা অবশ্যই মিথ্যা লিখবে। তাহলে কি হলো উত্তরটি, যে জিববেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। তো এটা সঠিক অ্যান্সারটা কি বলতো, জিবরেলিন হয়, এটা অক্সিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। উত্তরে লিখে রাখবে। 2 দেখে নাও, ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ। তো দেখো এটিও একদম ভুল অ্যান্সার, কারণ হচ্ছে এই যে প্যারামেসিয়ামের গমন অঙ্গ হচ্ছে কি বলতো, সিলিয়ারি। 3 নম্বর প্রশ্ন দেখো, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটা একদম সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। এটিও একদম সঠিক অ্যান্সার। 3 নম্বর দেখে নাও, ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। এটি কিন্তু সম্পূর্ণ ভুল অর্থাৎ মিথ্যা। এর সঠিক অ্যান্সার হচ্ছে দেখো, ট্রাইসেপস একটি এক্সটেনসর পেশি। কি বললাম, এক্সটেনসর পেশি, তোমরা খাতায় লিখে নেবে এগুলো। 6 নম্বর দেখো, স্নায়ুকোষের অ্যাক্সোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। তো এটিও একদম ভুল অ্যান্সার। র্যানভিয়ারের পর্ব গঠন করে না, মাইলিন শীট গঠন। কি বললাম, মাইলিন শীট গঠন করে। নেক্সট আমাদের 7 নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও, ফ্লুরিজেন এক প্রকারের প্রকল্পিত হরমোন। তো এটি একদম সঠিক অ্যান্সার। 8 নম্বরের প্রশ্ন দেখে নাও, রিচমন্ড ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হলো অক্সিন। এটিও একদম ভুল অ্যান্সার। এর সঠিক অ্যান্সার হচ্ছে সাইটোকাইনিন। কি বললাম, এই যে অক্সিনের জায়গায় কি হবে, সাইটোকাইনিন হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন দেখে নাও, থাইরক্সিন একটি আয়োডিনযুক্ত হরমোন। এটি একদম সত্য। 10 নম্বর প্রশ্ন, প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতির দ্বারা। এটিও সঠিক অ্যান্সার। 11 দেখা নাও, ভ্যাসোপ্রেসিন অ্যান্টিডাইউরেটিক হরমোনের অপর নাম। এটিও একদম সঠিক অ্যান্সার। 12 দেখে নাও, শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন। তো এটিও একদম আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো আমাদের 13 নম্বরের প্রশ্ন, নিজল দানা দেখা যায় স্নায়ুকোষের অ্যাকশনে। তো এটি আমাদের ভুল অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে কোষ দেহে। 14 নম্বর প্রশ্ন দেখে নাও, হাইপোগ্লোসাল এক প্রকারের মোটর স্নায়ু। এটি একদম সঠিক অ্যান্সার। 15 নম্বরের প্রশ্ন, গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়ের যোজক হলো ভার্মিস। এটিও ভুল অ্যান্সার হবে। 16, অ্যামিবার গমন অঙ্গ হলো সিউডোপোডিয়া। এটিও একদম রাইট অ্যান্সার। 17, মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি। এটা সঠিক অ্যান্সার। 18, ইনসুলিন প্রোটিন বিভাগে বাধা দেয়। এটি ভুল। ইনসুলিন প্রোটিন বিভাগে বাধা দেয় না, প্রোটিন বৃদ্ধিতে সহায়তা করে, প্রোটিন বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে, এবারে আমরা 3-এর দাগে দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভগুলো দেখে নেব। একের দেখে নাও, এক নেত্র দৃষ্টি। এটা হচ্ছে তোমার সিএরটা হবে, দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায়। তো আমি এখানে তোমার 1 লিখে দিলাম। 2 নম্বর দেখে নাও, ইনসুলিন। এটা হচ্ছে অপশন এ হবে, বিটা কোষের নিঃসরণ। 3 নম্বর দেখে নাও, জিববেরেলিন। এটা হচ্ছে বিয়েরটা করবে, বীজ ও মুকুলের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে। 4 নম্বর হচ্ছে দেখো বোন চারাল। এটা
এরটা করবে একটা এটা হচ্ছে একটা ধরনের প্রকরণ চলন। আচ্ছা 5 নম্বর দেখো ADH, এটা হবে এপেরটা করবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। হয়ে গেল। এবার আমাদের নেক্সট দেখে নাও, একেটা দেখে নাও, দেখো আয়োডপসিন, এটা হচ্ছে ডিএটটা করবে কোন কোষে উপস্থিত রঞ্জক পদার্থ। 2 দেখো মায়োটম পেশি, এটা করবে ইয়েরটা। আচ্ছা এটা 2 এরটা তাহলে হচ্ছে মায়োটম পেশি, ভি আকৃতির পেশি। 3 নম্বর দেখে নাও অ্যাক্সোলেমা, অ্যাক্সোলেমা হচ্ছে এটা হবে 3 নম্বরেরটা অ্যাকশনের প্রাথমিক আবরণী। 4 নম্বর দেখো থাইরক্সিন, এটা হচ্ছে বি এরটা হবে বিএমআর বৃদ্ধি। 5 নম্বর দেখো সিলিয়া, এটা হচ্ছে এপেরটা হবে প্যারামিসিয়াম। ঠিক আছে। আচ্ছা এবারে দেখো 4 দাগে বলছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর লেখো, বি সদৃশ শব্দটি বেছে লেখো। দেখো এখানে শুধু উত্তরগুলো দাগ দিলে কিন্তু হবে না, ব্যাপারটা বুঝে নিতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে এ দিয়ে দেখো কি বলেছে, দেখো যে নিষিক্ত ডিম্বাণুর জরায়ুতে রোপণ, গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ, দেখো প্যাসেন্টা গঠনে সাহায্য এবং প্রসবে সাহায্য। ঠিক আছে, দেখো এখানে বি সদৃশ হচ্ছে এইটা গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ, এটা হচ্ছে ইস্ট্রোজেনে সাহায্য করে, কিন্তু এটা ইস্ট্রোজেন। আর বাকি যে 3টে রয়েছে এটা কিন্তু প্রোজেস্টেরনে সাহায্য করে, প্রোজেস্টেরনে। তো এইগুলো বুঝে নিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো বি এরটা কি বলেছে, দেখো ফটোট্রপিজম, কেমোন্যাস্টি, জিওট্রপিজম এবং হাইড্রোট্রপিজম। তো দেখো এখানে দেখো এই কেমোন্যাস্টি এটা হচ্ছে সঠিক অ্যান্সার, মানে বি সদৃশ হচ্ছে এইটা, কারণ এটা হচ্ছে একটা ন্যাস্টিক চলনের প্রকারভেদ। কেমোন্যাস্টি হচ্ছে ন্যাস্টিক চলনের প্রকারভেদ, বাকি দেখো যে 3টে রয়েছে সেগুলো কিন্তু ট্রপিক চলনের প্রকারভেদ। এইভাবে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝে বুঝে পড়লে মনে থাকবে। আচ্ছা সি এরটা দেখো কি বলেছে, দেখো গ্লসোফেরিঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজোমিনাল এবং অক্সিটোসিন। তো দেখো এখানে অক্সিটোসিনটা হচ্ছে একটা স্নায়ু বা নার্ভ, কি বললাম অক্সিটোসিন হচ্ছে একটি স্নায়ু বা নার্ভ, তাই এটা হচ্ছে বিসদৃশ, কারণ বাকি যে 3টি রয়েছে দেখো প্রত্যেকটা এটা কিন্তু হরমোন। হয়ে গেল। আচ্ছা ডি এরটা দেখে নাও, ডি এরটা দেখো বলছে টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু এখানে হচ্ছে ইনসুলিন হবে এটা। কারণ হচ্ছে ইনসুলিনটা আমরা অগ্নাশয় থেকে পাবো, আর বাকি দেখো যে 3টে রয়েছে না, 3টেই কিন্তু জনন গ্রন্থি দেখে, জনন গ্রন্থি। আচ্ছা এবার ইয়েরটা দেখে নাও, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ এবং সিএসএফ। দেখো প্রথম যে 3টে আছে 3টেই তো হরমোন, এবং 3টে হরমোনই তোমার পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, এবং দেখো সিএসএফ এটা কিন্তু মস্তিষ্ক থেকে নিঃসৃত হচ্ছে, তাই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সিএসএফ। ঠিক আছে, এপেটা দেখে নাও, বামনত্ব, গলগন্ড, থ্যালাসেমিয়া এবং মধুমেহ। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে, আচ্ছা এপেরটা তো দেখো এখানে এই যে থ্যালামাস সরি এটা থ্যালাসেমিয়া, এটাই আমাদের সঠিক অ্যান্সার, মানে বি সঠিক হবে, কারণ থ্যালাসেমিয়া হচ্ছে একটা কি বলবো জিনগত রোগ। আর বাকি দেখো যে 3টে রোগের নাম দেওয়া হচ্ছে বামনত্ব, গলগন্ড এবং মধুমেহ, প্রত্যেকটা কিন্তু তোমার দেখো তোমার হরমোনের ক্ষরণজনিত রোগ। ঠিক আছে, এবার তোমরা যেটা দেখে নাও কি বলেছে, গুরু মস্তিষ্ক বলেছে হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস, এর মধ্যে বি সদৃশ হচ্ছে কিন্তু এখানে পন্স। পন্স কেন হচ্ছে, কারণ দেখো এখানে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস এগুলো সবই কিন্তু অগ্র মস্তিষ্কের অংশ, আর পন্স হচ্ছে কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের অংশ। ওকে, এই সেটা দেখে নাও, বলছে অক্সিন, জিব্বেরেলিন, ইথিলিন এবং সাইটোকাইনিন। সঠিক অ্যান্সার মানে বি সদৃশ উত্তর হচ্ছে এখানে ইথিলিন।
আচ্ছা আমার এটা বাদ গেল মনে হচ্ছে, না এইচ, হ্যাঁ ঠিক আছে, ইথিলিন এখানে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে। কারণটা কি, দেখো এখানে অক্সিন আর জিবরেলিন এবং সাইটোকাইনিন প্রত্যেকটা কিন্তু বৃদ্ধি সহায়ক হরমোন, আর ইথিলিন হচ্ছে এখানে বৃদ্ধি রোধক হরমোন। ঠিক আছে, এবারে দেখো আরেকটা কি বলেছে এখানে, পন্স, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক এবং থ্যালামাস। সঠিক অ্যান্সার হচ্ছে এখানে থ্যালামাস হবে, মানে বি সদিশ হচ্ছে থ্যালামাস। কারণ হচ্ছে দেখো প্রথমে যে তিনটে আছে দেখো, পন্স, লঘু মস্তিষ্ক এবং সুষুম্না মস্তিষ্ক, এই তিনটে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, আর থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। এবার আমাদের যে দেখে না, গ্লু গ্লুকোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড এবং অ্যাড্রিনালিন আর অ্যালডোস্টেরন, এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে দেখো অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনটা এই কারণে হচ্ছে দেখো, এই যে তিনটে রয়েছে না, এই যে গ্লুকোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড এবং অ্যালডোস্টেরন, এগুলো হচ্ছে দেখো কর্টেক্স অঞ্চলের অংশ, আর এইটা হচ্ছে মেডালা অঞ্চলের অংশ হয়েছে। কেটা দেখে নাও কি বলেছেন, অগ্রমুকুলের প্রাধান্য, বীজের সুপ্ত অবস্থা দূরীকরণ, কোষ বিভাজন এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এর মধ্যে হচ্ছে বীজের সুপ্ত অবস্থা, এটা হচ্ছে একদম বি সদৃশ। কারণ হচ্ছে দেখো এখানে অগ্রমুকুলের প্রাধান্য, কোষ বিভাজন এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ, তো এইগুলো হচ্ছে দেখো অক্সিনের ভূমিকা, আর এটা হচ্ছে তোমার জিবরেলিনের ভূমিকা, তার জন্য এটা আলাদা। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের কে এল, দেখো ফ্লেকশন, রোটেশন, সার্কুলেশন এবং অ্যাডাকশন। সঠিক অ্যান্সার হচ্ছে এখানে তোমার সার্কুলেশন। কারণ হচ্ছে দেখো এই সার্কুলেশনটা হচ্ছে তোমার এক ধরনের চলন, বাকি যে তিনটে রয়েছে তিনটে কিন্তু কঙ্কাল পেশি বোঝায়, কঙ্কাল পেশি। ফ্লেকশন, রোটেশন এবং অ্যাডাকশন হচ্ছে কঙ্কাল পেশি, আর সার্কুলেশন হচ্ছে চলন, তাই এটাই হচ্ছে আমাদের বি সদৃশ। এম এর প্রশ্ন দেখে নাও, দেখো সিউডোপোডিয়া, ফ্লাজেলা, মায়োটম পেশি এবং নেপ্রিডিয়া, এখানে নেপ্রিডিয়া হচ্ছে বি সদৃশ। কারণ হচ্ছে দেখো এখানে নেপ্রিডিয়া হচ্ছে একটি রেচনের অঙ্গ, আর বাকি তিনটে হচ্ছে একটা গমন অঙ্গ। এটা রেচন অঙ্গ, বাকি তিনটে কিন্তু গমন অঙ্গ, তাই নেপ্রিডিয়া হচ্ছে বি সদৃশ। নেক্সট দেখো প্রেস বায়োপিয়া, অ্যানিমিয়া আর হাইপারোপিয়া এবং মায়োপিয়া, এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অ্যানিমিয়া, এটা হচ্ছে বি সদৃশ। কারণ দেখো তিনটেই দেখো, এটা চোখের রোগ, আর এটা হচ্ছে তোমার অ্যানিমিয়া, ঠিক আছে, এটা তোমার বি টুয়েলভ হবে কিন্তু অ্যানিমিয়া রোগ হয়, হয়ে গেল। নেক্সট ও দেখো করোয়েট, রেটিনা, আইরিস এবং সেরিবেলাম, এই সেরিবেলামটাই হচ্ছে বি সদৃশের অ্যান্সার। কারণ হচ্ছে দেখো সেরিবেলামটা হচ্ছে মস্তিষ্কের অংশ, বাকি যে তিনটে রয়েছে এটা কিন্তু চোখের অংশ। আচ্ছা নেক্সট দেখো পি একটা লাস্ট, দেখো ক্লামাইডোমোনাস, ভলবক্স এবং ইউলোথ্রিক্সের চলন রেণু এবং বোন চারাল, তো এর মধ্যে তোমার সঠিক অ্যান্সার হচ্ছে বোন চারাল হবে এটা, ঠিক আছে। কারণ দেখো এই তিনটে আছে না, এগুলো কিন্তু তোমার গমনে দেখা যায়, ঠিক আছে। তো দেখো আজকের ভিডিওটি আমি এই অবধি করলাম, পরে 3 নম্বর পার্টে আমি 2 থেকে শুরু করব, ঠিক আছে। তোমরা যদি অন্য কোনো প্রকাশনীর বই পড়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে সেই বইয়ের উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো। আর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, তোমরা সোমনাথ দা কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো। আমরা পার সাবজেক্ট নোটের জন্য মাত্র আমরা 100 টাকা করে নিয়ে থাকি। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।